আগে একটা বা দুটো মিটিং করে আপনার সেটেল করে ওখানে একবারে গিয়ে সাবমিট করতে পারেন। এটা আপনি আগে করেন এবং সেই হিসেবে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি। জি না না সময় দেওয়াতে ডাক্তার সাহেব আমাদেরকে না আমি ওভাবে বলছি না, আমাকে ব্যক্তি না, আমাদের সম্ভাব্য একটা অ্যাপয়েন্টমেন্ট আছে সিডিএতে 16 তারিখ। আমরা যদি 16 তারিখের আগে হোমওয়ার্ক করি, আপনারা দুজন আমার ব্লক কল্যাণ সমিতি আমাদের মসজিদ বসলে আমরা ওখানে একটু গেলে হয়। আমরা আর ওইভাবে ব্লক সিডিয়া ব্লক বাগনগরে আমাদের শেষ স্থান হচ্ছে সামনে কবরস্থান, এখানে আমাদের সব যেতে হবে, একে থাকতে হবে। ব্লক বি ব্লক এই সিডিয়া অনেকদিন আমরা করে আসছি। আমার মনে হচ্ছে যে আমাদের সম্মানিত সভাপতি যেটা বলছেন, যেটা পরামর্শ দিচ্ছেন, আমি যতবার বলছেন প্রতিনিধি হয়েও মসজিদে আজীবন সদস্য হিসাবে প্রতিবার গেছি, আপনারা 16 তারিখ অ্যাপয়েন্টমেন্ট নিতেন, অথবা গতবার গেলেন যে ডাক্তার সাহেব আপনি না আসলে আমরা ঢুকবো না, এই যে 16 তারিখ একটা অ্যাপয়েন্টমেন্ট জানাতে পারতেন আমাদের। আমরা না না আমার মনে ভুল করছে, ভুল করেছেন। তারপরে আমরা যাবো না না আমরা সবাই জানেন তো, জানেন উনি বলছেন এটা আমি নিজেও যাই নাই। এটা এটা আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেন নাই, অ্যাপয়েন্টমেন্টটা আমরা দিচ্ছি সময় করে। অ্যাপয়েন্টমেন্টটা আপনারা একটা ওই যেখানে চেয়ারম্যান মহোদয়ের সাথে আলাপ করে একটা আলোচনা করছেন না, আলোচনার ভিত্তিতে চেয়ারম্যান মহোদয় একটা সিদ্ধান্ত দিল না, ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে বললো যে কি ব্লক বি ব্লক মসজিদ কমিটি বসে আমরা একটু বসবো। তো স্যারে যেটা বলতেছে আপনারাও এখানে বসে যদি কোনো দ্বিমত না হয় তাহলে আপনাদের রেজিস্ট্রেশন নিতে সমস্যা হবে না। দ্বিতীয়ত যে দ্বিমত যাতে না হয় সেই জন্য আপনাদেরকে বসতে বলতেছেন স্যারে, ওইটাই বলতেছে, আর কিছু না। এটা ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। এটা বসেন না, আপনারা বসে আপনারা, এটা তো মহা মহা বিশাল কিছু না, বসে সিদ্ধান্ত নেন না। আপনারা যদি বৈষম্যমূলক আচরণ করেন তাহলে তো সমাধান হবে না, আপনার বিষয় না। বৈষম্য একটা উদাহরণ দিলাম, যেমন একটা সিদ্ধান্ত নিলেন মসজিদ কমিটিতে রাখলেন, পরে আবার পরিবর্তন করুন, এটা একটা বৈষম্য। বাকিগুলো আমি বলবো না। সেটা হচ্ছে মসজিদ গ্যাপ হচ্ছে, তো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। এখানে আরেকটা বিষয় স্যার ক্লিয়ার করে দিই, সেটা দূর করার জন্য করলে আমার কিছু আসে যায় না, যার জবাব সে পরকালে দিবে, এটা আমার কিছু আসে যায় না। এই সমস্যাটা সমাধান করতে গেলে উদার মন নিয়ে যেতে হবে। এখানে ওখানে গিয়ে যদি আপনারা, গতবার চেয়ারম্যান সাহেব খুব বিব্রতবোধ করছেন, হ্যাঁ, এবং আমাদের মসজিদ কমিটির সভাপতি আপনি তো ওনার মতো কথা বলতেছেন, ওখানে গিয়ে যদি এক একজন এক এক কথা বলেন বিভিন্ন কে, তাহলে তো কাজও হবে না, চেয়ারম্যান সাহেব বিব্রত বোধ করবে। আমি বলি আপনাদের মধ্যে যে সমস্ত বিভেদগুলো আছে, যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, কি হবে, এগুলো কি করবে, বিবলক কি করবে, মসজিদ কমিটি কারা থাকবে, কারা ভোটার হবে, এগুলো আপনারা সিদ্ধান্ত করে নিয়ে নেন। আপনারা সিদ্ধান্ত করে 6 তারিখে 6 জনের বৈঠকের সিদ্ধান্ত এজেন্ডা নিয়ে আসেন না, সবগুলো আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আসেন না। নিয়ে আসার পরে আপনার তো পুরো যান একসাথে, সবাই মিলে একসাথে যান। আমাদের ওইখানে আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে ওইখানে যাতে কোনো দ্বিমত না হয়, ওইখানে দ্বিমত হলে আমাদের একটু অসুবিধা হয়, ওইখানে দ্বিমত হলে আমাদের অসুবিধা। এইটাই সম্মানিত সদস্যবৃন্দ, আমরা পিছনে না যাই, পিছনে যা হয়ে এসে গেছে আমরা সামনের দিকে আগাই, পিছন কিছুতে টানাটানি করে সমস্যা সমাধান মোটেই হবে না। এখন আমাদের আরো সাহেব কিছু বলার জন্য চাচ্ছেন, আমি অনুরোধ করবো খুব সংক্ষিপ্ত আকারে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি খুব ছোট মানুষ, আসলে এখানে যারা এ ব্লক বি ব্লক যাত্রাবাসীদের আলোকিত মানুষজন আছেন, এখানে আমাদের বলা আসলে এটা শোভনীয় নয়, তারপরেও কথার কাজে কিছু বলতে হয়। এখানে দুইটা জিনিস, একটা জিনিস আমার কাছে খুব মর্মান্তিক মনে হয়েছে, যেটা হচ্ছে যে এখানে মসজিদে নামাজ পড়লে হবে না, এই কথাটা আমার মনে হয় সমীচীন নাই। এটার ব্যাখ্যা অন্যভাবে হতে পারে, কারণ এইসব না 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 এটা আপনি বলছেন বা আমি বলছি এটা বলতেছি না, জায়েজ হবে না যেটা বলতে, মসজিদ হলো আল্লাহর ঘর। এখানে আমাদেরকে যখন প্লট দিছে, এখানে প্লটের মধ্যে দলিলের মধ্যে স্পষ্ট লেখা আছে যে অ্যালটমেন্টের মধ্যে এই সোসাইটির জন্য মসজিদ, কবরস্থান, মাদ্রাসা এগুলা সহ এটার পরিচালনার ক্ষেত্রে হয়তো বা আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে নামাজ হবে না, জায়েজ হবে এই ধরনের কথাবার্তা বললে আমাদের মধ্যে, আমরা যারা
বাড়ির মালিক আছে, সাধারণ মুসল্লি আছে, হয়তো বা কালকে থেকে একটা ব্যাড ইন্টেনশন শুরু হতে পারে। তাহলে আমরা এইসব কথাবার্তাগুলো একটু যদি চিন্তা ভাবনা করে বলি, পরিচালনার ক্ষেত্রে আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, থাকাটা স্বাভাবিক। আমরা এক সমাজে যখন বসবাস করি কিছু দ্বিমত থাকবে। এটা একেবারেই যে সব আমার মনের সাথে আরেকজনের মিলে যাবে এরকম কোনো কথা নেই। সবার কাছে অনুরোধ করব এইসব কথাবার্তাগুলো সামনে না আনার জন্য। কারণ আমরা দেখেছি এই মসজিদ আমাদের সম্মানিত যখন সাধারণ সম্পাদক ওই সময় ছিলেন 1989 থেকে ওনারা প্রচেষ্টা করে আসতেছেন। তার মানে আমরা সিডের সাথে একটা বন্ডিং এ আছি। হয়তো এটা কোনো কারণে হচ্ছে না, হতে পারে, কিন্তু নামাজ, মসজিদ, কবরস্থান এগুলো আমাদের স্বাভাবিকভাবেই চলতেছে। একটা এখানে উজুখানা থেকে শুরু করে ইমাম সাহেবদের এর জন্য এগুলা কি সিরিয়ার বাইরে? এগুলো সব সিরিয়ার আওতাভুক্ত। তো এখানে কিছু কাজ করতে গিয়ে হয়তো বা দ্বিমত হচ্ছে, এটা হতে পারে। সেই জন্য এই কথাবার্তাগুলো আমরা সামনে থেকে যারা প্রতিনিধিত্ব করি বা প্রতিনিধিত্বের বাইরে আছি, এই কথাগুলো আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সম্মানিত এখন ব্লকের যিনি সভাপতি নির্বাচন, ওনাদেরকে আমাদের বে ব্লক সমিতির পক্ষ থেকে, মসজিদ পক্ষ থেকে অভিনন্দন। এতদিন হয়তো আমরা সময় পাই নাই, সুযোগ হয় নাই। আমরা দেখেছি এই মসজিদ কমিটির আগেও এখানে ব্লক আবাসিকের প্রতিনিধি ছিল। এইবারও নির্বাচন একটা যখন নির্বাচন হয় তখন এখানে কোনো সুযোগ নাই যে কাউকে হাইড করে নির্বাচন করার। এই সমাজে নির্বাচন কমিশনার এ ব্লককে চিঠি দিয়েছে, প্রত্যেক বাড়ির মালিককে চিঠি দিয়েছে, বি ব্লককে চিঠি দিয়েছে, প্রত্যেক বাড়ির মালিককে চিঠি দিয়েছে। এখানে হাইড করার কোনো বিষয় নেই। হয়তোবা আপনি মনে করতেছেন না আমি এই নির্বাচন অংশগ্রহণ করব না, এটা আমার ব্যক্তিগত বিষয়, এটার জন্য আমি কমিটিকে বা সমাজকে দায়ী করতে পারবো না। এবং আমরা যতটুকু দেখেছি, জেনেছি, এ ব্লকের অনেকেই এখানে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন, কিন্তু শেষ সময় কি কারণে প্রত্যাহার করেছেন এটা হয়তো ওনারা জানেন। এবং আমি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে বলতেছি, এখানে ব্লকের আমাদের বড় ভাই লুৎফুল করিম সোহেল সাহেব নির্বাচন করেছেন এবং এখানে প্রধান নির্বাচন যিনি পরিচালনা করেন উনিও উপস্থিত আছেন। ভোট গণনার সময় আমরাও উপস্থিত ছিলাম। তাহলে এখানে আমি যদি আমার মনের মতো কথা বলি, আমাদেরকে বাদ দিয়ে এখানে কোনো কিছু করাচ্ছে, তাহলে এটা মনে হয় ভুল ব্যাখ্যা। এখানে কারণ একজন প্রতিনিধি এখানে অলরেডি নির্বাচন অংশগ্রহণ করেছেন এবং আরো অনেকে ফর্ম তুলেছেন। তাহলে এই বিষয়গুলো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আমরা চাই এইখানে সবাই এক জায়গায় থাকতে। আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকুক, আমাদের কাছে যে ভুলের জায়গা আছে এগুলো আমরা সংশোধন করি এবং পরবর্তীতে যেভাবে রেজিস্ট্রি করে যে আমরা এই যে ছোটখাটো কথাগুলা বিভিন্নভাবে ছড়াই ছিটাই যাচ্ছে এগুলা যাতে না হয়, সবার কাছে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব হারুন সাহেব। আসলে আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমরা দুইটা আলোচ্যসূচি আমরা এখনো শেষ করতে পারি নাই। আসলে যেটা দিয়েছিলাম 6 নম্বর আলোচ্যসূচি 2026-2028 কার্যনির্বাহী পরিষদ নির্বাচন কমিশন গঠন। আমি 5 জনের নাম প্রস্তাবনা আমাদের কার্যনির্বাহী পরিষদ দিয়েছিলাম। এখানে এগুলো একটু সিদ্ধান্ত দেন। একটা ব্লকের আছে, ওনারা একজনের নাম দিচ্ছেন, আতলিন সাহেবের সিপ আমরা করছি, তাহলে আতলিন করিম সাহেব সিপ থাকতেছে, সবাই একমত তো? আচ্ছা, দ্বিতীয় জন কাকে আপনি বলেন? এখানে 3 জনের নাম আছে, একজন জনাব তামিল সাহেব, একজন আচ্ছা তিনি প্রধান নির্বাচন কমিশনার, ঠিক আছে? তাহলে আমাদের আরেকজন মেম্বার নিতে হচ্ছে, তার মধ্যে লুৎফুল করিম সোহেল, শফিকুল ইসলাম এবং জনাব কাজী জামিল আহমেদ। এই 3 জন থেকে একজনের নাম আপনারা ওই অনুমোদন দেন। এবং 3 জনের যদি একজন অপারগত জানিয়েছেন জনাব শফিকুল ইসলাম সাহেব, ওনার ব্যস্ততার জন্য উনি না বলছেন, এর বাড়িও বলতে পারবেন। যদি মনে করেন যে বাইরে কাটিয়ে দেবেন তাও বলতে পারেন। এখন কাকে? সোহেল, আপনারা কি সবাই একমত সোহেলের ব্যাপারে? থ্যাংক ইউ, তাহলে শেষ। ধন্যবাদ সবাইকে। তাহলে আমাদের নেক্সট হচ্ছে অডিটন। আচ্ছা, ওখানে আমরা শেষ করি নাই, যেটা ওখানে আমাদের একটা হোমওয়ার্ক কথা আছে, স্যারও যেটা বলছেন
দুজন দুজন করে কমিটি করার জন্য। সেটা কেন বলছি এটা পরে বলছি, আপনার কাছে পড়বে। তাহলে আমার এজেন্ডা শেষ করছি। অডিটর নিয়োগ এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ। এখন অডিটরের ব্যাপারে অনেকে অনেক কথা বলেছেন। আসলে আমরা অনেক চেষ্টা করছিলাম আমাদের অডিটরকে দেওয়ার জন্য। এটা ছোট্ট কাজ, ছোট্ট ব্যাপার, ওরা আসতে চান না। তারপরে আমরা একদম নিরীপায় আমাদের 14 নম্বরের একজন ভদ্রলোক, ওনার নাম কি যে অত্যাচার মোবাইল, ওনার নাম ছিল 14 নম্বরে, যেটা আমাদেরকে অডিটর ঠিক করে দিয়েছিলেন, রিয়াজুল ইসলাম। রিয়াজ সাহেব অনেক আমাদের সহযোগিতা করেন, ওনার পরামর্শে একজন অডিটর ঠিক করে দিয়েছেন, উনি অডিট করছেন। এটা কি করা যায়, অডিটর এবং তাদের পারিশ্রমিকটাকে নির্ধারণ করে দেন। খুব সংক্ষিপ্ত টেনশন। আমরা কি বাড়াই দেবো? কত কত দেবো, কত বাড়া? 10 সে একমাত্র সবাই। আচ্ছা, আমাদের অডিটরের জনাব শাহী আলম সাহেব, অডিটরের পারিশ্রমিক 10,000 নির্ধারণ করা হলো। তারপর আছে অডিটর নিয়োগটা কিভাবে দেবো? নিয়োগ, অডিটর নিয়োগ। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এটা শেষ। এখন আমাদের বিবিসিতে আমাদের দুইটা এখানে দুইজনের এখানে আচ্ছা, আমাদের এখানে দুইটা রিকোয়েস্ট আছে। জনাব শহীদুল ইসলাম সাহেব কবরস্থান সদস্য, কবরস্থান ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন? মানে আপনি প্লিজ আসেন, একদম সংক্ষিপ্ত। ও আচ্ছা, সরি। আচ্ছা, আমি একটু বসেন, আমি একটা আচ্ছা, আপনারা মসজিদের সাধারণ সদস্যদের মাসিক চাঁদা বৃদ্ধির ব্যাপারে প্রসঙ্গে আলোচনার সিদ্ধান্ত করেন। আপনারা নিশ্চয় অবগত আছেন। আপনারা নিশ্চয় অবগত আছেন, সংবিধানের 2 প্রস্তাব 4 খ ধারায় বর্ণিত মাসিক চাঁদা 100 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করা হলো। এটা করা হয়েছিল 1 জানুয়ারি 2019 সালে। আমাদের যেটা মাসিক সদস্য চাঁদা প্রথমে ছিল 19-এর আগে ছিল 100 টাকা করে। আমরা 19 সালের এটা 200 টাকা বৃদ্ধি করে 300 টাকা করা হয়েছিল। তো 19 সাল থেকে ধরতে গেলে এখন প্রায় 6 বছর নাকি 6 বছর যাচ্ছে। এর মধ্যে আমাদের কোনো চাঁদাটা বিতরণ করা হয় নাই। এর মধ্যে দেশের পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের সব মূল্য, তখন আমাদের স্টাফদের মাসিক পেমেন্ট করতে হতো আমরা 92-95,000। এখন আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে 1,70,000 টাকা, অনেকটা ডবল। তো সেই হিসেবে আমরা চাচ্ছিলাম এই আমাদের মাসিক চাঁদাটা একটু বৃদ্ধি করার জন্য। খাদ্য নির্বাহী পরিষদে আমাদের একটা প্রস্তাবনা আছে, সেটা ছিল 100 টাকা, অর্থাৎ 300 টাকা থেকে 100 টাকা বাড়িয়ে 400 টাকা করা। 100 টাকা করাবো না, কিছু বেশি করাবো? 500? আচ্ছা, সবাই কি 100 টাকা না 200 টাকা বাড়াবো? ধন্যবাদ সবাইকে। 100 টাকা দিতে হলো। 100 টাকা আজকের এজিএম এ দিতে হলো। 100 টাকা জানুয়ারি থেকে। এটা কি আমরা জানুয়ারি 26 থেকে করবো নাকি রানিং এই মাস থেকে করবো? বাংতি মাসে এটাকে 2026 থেকে বৃদ্ধি করবো নাকি জুলাই থেকে? ধন্যবাদ। তাহলে ঠিক আছে, ধন্যবাদ। আমার এখন সব এজেন্ডা শেষ। এখন বিবিধতে আমরা কথা বলতে পারবেন। আমার এখানে দুইটা রিকোয়েস্ট আছে। আমাদের সম্মানিত সদস্য যারা শহীদ সাহেব কবরস্থান ব্যাপারে কিছু বলতে চাচ্ছেন। আমার জনাব শহীদুল ইসলাম, শুনেন, ওনার কথা বলার পরে উনি শেষ করুন না, বিভিন্ন না বলে আমরা এগুলো আগে শেষ করে। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার সিনিয়র ভাইরা, অ্যাড্রেস করছি না। এই কবরস্থান বিষয়ে আমি বলতে আসছি এই কারণে, আমি কবর দেওয়ার ব্যাপারে অনেক সমস্যা দেখতেছি এবং ফেস করছি। কারণ আমরা অনেকদিন যাবৎ আছি বিদায় দেখা যায় যে আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমরা 3 ভাই থাকলে এখন 3 ভাইকে আমাদের সদস্য হইতে হচ্ছে। আর যাদের একটা আছে তারা অটোমেটিকলি পাচ্ছে। এই যে কবর দিতে গিয়ে এসে দেখে যে ওর নামে আর রেজিস্ট্রেশন নেই,
তখন সবাইকে দৌড়াদৌড়ি ফোন করা হয় এবং শেষ পর্যন্ত ফোনগুলি বন্ধ করে দেওয়া হয় ওনারা, কারণ ওনারা পারে না, সংবিধানে লেখা আছে সবাইকে সদস্য হইতে হবে। এখন আমি বিনীতভাবে অনুরোধ করব কমিটিকে, এই যে পেজগুলি আছে আব্বা আব্বা মারা যাওয়ার পরে যে ওয়ারিসটা আছে সবাই একসাথে এই সদস্য হইতে হবে, পার্মানেন্ট কিংবা টেম্পোরারি, ওইগুলি যেন জানিয়ে দেওয়া হোক। এবং যে ফি গুলি আছে ওগুলি একটু বেশি মনে হয়, এগুলি আপনারা সহনীয়ভাবে করে সবাইকে জিনিসটা জানাই দিলে ভালো হয়। যখন কবর দিতে আসে তখন অনেক সমস্যা ফেস করে, আপনাদেরকে বিরক্ত করে, শেষ পর্যন্ত আপনারা ফোন বন্ধ করে বসে থাকেন। এই আমার বক্তব্য ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাব সজলি স্যার, সুন্দর পরামর্শ দিচ্ছেন। সাহেব সাহেব এটা একটু লিপিবদ্ধ করেন স্যার। এখন আপনি আপনার আমার মনে হয় বিরোধী আলোচনার আগে আমাদের এই জিনিসটা একটু, আমার মনে হয় আমরা ঠিক বুঝি না এই জিনিসটা। আমি যেটা বলেছিলাম যে ব্লকের সভাপতি সহ সাধারণ সম্পাদক, বি ব্লকের সদস্য, এটা কিন্তু সিডিএর ওনাদের প্রস্তাব, ওটা ওনাদের বলছেন যে কমিটির সিদ্ধান্ত নিতে হবে, কার্যকরী কমিটির, সেটা না। ওনারা যাদের দাওয়াত করবেন আপনারাই বসে নিজেরা ঠিক করে নিতে বলেছিলাম যে ওনারা দাওয়াত করবেন ব্লকের, বি ব্লকের সভাপতি সাধারণ সম্পাদক, মসজিদের সভাপতি সাধারণ সম্পাদক, আরো হয়তো বাড়াই করতে পারেন। আপনারা এইটাতে যাওয়ার আগে যদি এখানে কিছু গ্রাউন্ড আপ করে যান তাহলে একটা সুবিধা হবে, সেই জন্য বলেছিলাম এইটা আপনারা দেখেন, একটা সিদ্ধান্ত নিয়ে রাখেন। কেউ আসলে আসলে, না আসলে না, এটা আপনাদের ব্যাপার। আমি আমার প্রস্তাবটা রাখলাম। দ্বিতীয় একটা কথা হলো, আমাদের এখানে কেন আগে সিরিয়াল রিপ্রেজেন্টেটিভ আসে নাই, সেটা আমি ওনাদেরকে ওই দিন চেয়ারম্যান সাহেবকে বলেছি। ওনাদের একটা ভুল একটা সিদ্ধান্ত আছে যে সিরিয়াল সেক্রেটারি মহোদয় এটা সিরিয়াল প্রতিনিধি আসবে, কিন্তু অমল গুহবাবু বহুদিন ধরে সেক্রেটারি দায়িত্বে আছেন, ওই জন্য উনি আসেন না। ওনার সঙ্গে আমার দুইবার কথা হয়েছে, বলে স্যার আমি এখানে যেতে চাচ্ছি না। ওই জন্য আমরা কিন্তু চিঠিপত্র, আমি যতদিন দায়িত্বে ছিলাম আমি চিঠিপত্র দিয়েছি ওনাকে, যেহেতু ওনার বলতে উনি আসেন না, আমি কথা বলেছি, বলে স্যার আমি স্যার মসজিদে যেতে চাচ্ছি না। কেন বলে ফলাফল, আমি আসলে ঠিক আছে। এখন ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা কাইন্ডলি সেক্রেটারিকে না বলে বলবেন সিডিএস চেয়ারম্যান একজন প্রতিনিধি, তাহলে যে উনি যে কোনো একজন মুসলমানকে ওনাকে দিতে পারবেন, সেটা ওনারা করবেন বলেছেন। এটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং কেন আসে নাই সেটির নাম বলছেন। তবে এর আগে কিন্তু আমরা সিডিএ কে চিঠি দিছি কিনা আমার জানা নেই, ওখানে আসেনও নাই, তার আগেরটা জানা নেই। কারণ অমল বাবুর আগে তো আরো সেক্রেটারি ছিলেন, মুসলমান সেক্রেটারি ছিলেন, ওনারা তো আসেন নাই, হয়তো তখন আমরা জানাইনি। আমি দায়িত্ব নেওয়ার পরে সেটা করেছি। দ্বিতীয়, এর বাইরে এই দুটো আমি শেষ করলাম, আপনারা সিদ্ধান্ত নেবেন। কিছু বিবিধের কথা আমি একটু বলি। একটা হলো আমাদের যে অডিটের ব্যাপারে আমরা প্রতি মিটিংয়ে দেখি এখানে যথেষ্ট আলোচনা হয়, এটিকে আমরা এরকম করতে পারি কিনা যে মিটিং এর 2 দিন আগে, যেহেতু সবাই কাগজগুলি পেয়ে যান, মিটিং এর আগে যেরকম বাজেট আলোচনা হয়, এটা নিয়ে যদি আমরা একটা আলোচনার ব্যবস্থা করি এজিএমের আগে, অডিটর যারা এখানে যারা এটা পাবেন, আমাদের সদস্য যাদের কোনো বক্তব্য আছে, ওনারা সহ যদি বসে আমাদের অ্যাকাউন্টে যিনি আছেন, অডিটর যিনি আছেন, এবং এখানে যারা যারা এখানে বক্তব্য রাখতে চান ওই দিন ওখানে আসবেন, একটা টাইম ফিক্স করে ওখানে আলোচনা হয়ে গেলে এখানে আমরা অবজেকশন করে দিচ্ছি। আমরা কোনো সময় ক্লারিফিকেশন পাইনি, কারণ অ্যাকাউন্ট যিনি দায়িত্ব আছেন উনি কোনো চার্টার অ্যাকাউন্ট উনি এগুলি বুঝাই দিতে পারবেন সবসময়, উনি ওনার মতো করে করেন। অডিটর একটা করেছেন, যদি আমরা অডিটরের সঙ্গে ডেট করে বলতে পারি, দরকার হলে আমরা ফিস দেবো ওনাকে, যে যারা এখানে এটা নিয়ে আগ্রহী, আমাদের কাসেম সাহেব বলেন, অনেকে এটা নিয়ে আলোচনায় আসেন। সবুজ সাহেব আছে, হ্যাঁ ওইটা আমাদের কন্ডিশনে, মানে আমাদের ওনাদের এগ্রিমেন্ট হবে যে আমরা 10,000 টাকা দেবো, এটা করে দেবেন। আমাদের জিনিসটা আমরা একটা ডেট করবো, সেদিন আপনার ওনাদের টাইম নিয়ে করবেন, সেদিন দুজন সবাইকে বুঝাই, যারা ইচ্ছে ওখানে আসলেন মসজিদে আপনার অফিসে, এখানে বুঝাই দিলে এই মিসআন্ডারস্ট্যান্ডিং চলে যাবে। কারণ আমরা কিন্তু প্রতিবার বলতেছি এইটা হয়েছে, সে হয়েছে, এটা কিন্তু সমাধান আমি এই পর্যন্ত কোনোদিন দেখিনি। আমরা বলছি এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, সমাধান তার পাই নেই, তাহলে আমি সমাধান পাবো না কেন? আমি যদি ওখানে বসি অডিটর নিজেই ঠিক করে দিচ্ছেন, এইটা এরকম করে দেবো, অডিট রিপোর্ট চেঞ্জ করে দেবো, বা আপনাদেরকে কনভিন্স করতে ওনারা কারেক্ট আছেন, এইটা একটা।
আমি কোর্সের সাহেব সেদিন গেছিল আমার সঙ্গে, ওই যে আমি যেদিকে গেছিলাম কোর্সের তো গেছিল, কোর্সের সহ ছিল, ওখানে আরেকজন ছিলেন অ্যাডভোকেট সাহেব মেম্বার, উনি ছিলেন। আমি বলছি যে যারাই যাক আমার কোনো অগ্রিত আপত্তি নেই, যতজন বেশি হয় সিডিএর ওনারা ওনাদের লোক রাখবেন, এবং ওই দিন কোর্সের সাহেব ওখানে থাকবে সেটা কথা হচ্ছে চেয়ারম্যান সাহেবের সঙ্গে। যেদিন চেয়ারম্যান সাহেব বৈঠকের ব্যবস্থা করবেন সেদিন কোর্সের সাহেব থাকবেন সেখানে। কাজে এইগুলি নিয়ে ইয়ে নাই, আমরা এখানে কেমনি আপনারা কয়জন বলবেন এটা দেখেন, ব্লকের ওনারা যদি বসতে রাজি হন আপনারা সব বসে একটা গ্রাউন্ড ওয়ার্ক করে গেলে ওখানে বিরক্তিকর কোনো কিছু হবে না, এইটা চাচ্ছিলাম আর কি। কথা বল হচ্ছে আমরা একটা কমিটি করা, এটা কিভাবে করবো, এটা কি স্যার যেটা বলছে আমরা এভাবে লিখবো? আসসালামু আলাইকুম। আসলে স্যার যেটা বলছে সিবিআই এই জানার এসটির বিষয়ে কথা বলার জন্য, সমস্যা সমাধানের জন্য আমাদের বিবলক মসজিদের সভাপতি সেক্রেটারি আহ্বায়ক মোহাম্মদ স্যার, আমাদের কল্যাণ সমিতির সভাপতি সেক্রেটারি, এবলগর কল্যাণ সমিতির সভাপতি সেক্রেটারি বল। আচ্ছা যাক, উনি থাকলে এরা বসে এটা মনে হয় হোমওয়ার্ক করলে 16 তারিখ যেটা মিটিং আছে এটা মনে বলে, আমি মনে হয় এই কমিটিটাকে দিলে ওরা সবাই বলে বা এক দুই একবার বসটা আমাদের সমাধান করে আসবে। আর আমি চাই এখানে আপনাদের কাছে অনুরোধ করব, এটা সবাই বলছে মসজিদ আল্লাহর ঘর, আমরা সবাই এখানে নামাজ পড়তে আসি, কল্যাণ সমিতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, কখনো কল্যাণ সমিতির সাথে এটা আমি বিবলক আমার মসজিদে আমি কল্যাণ সমিতি আছি, এখানেও আছি, কিন্তু আমি কল্যাণ সমিতির বিরুদ্ধে নয়, সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে নয়, বাট যেটা নিয়ম এটা কল্যাণ সমিতিকে এখানে অ্যাড করাটা আমরা যেটা মতামত দেবো ভালো যেটা হবে, এটা এই রেজিস্ট্রিটা মসজিদের জন্য হলে বেটার হয়। মসজিদ স্বাধীন, আল্লাহর ঘর মসজিদ স্বাধীন, আল্লাহর ঘর মসজিদকে কেউ যদি অন্য কেউ আমি দিছি আমি করছি এটা বলে, এটা আমাদের বিভ্রান্ত আমাদের কিছু কথা বলা হয়েছে যে আসলে নামাজ হবে 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 না, কেউ বলতেছে যে এই সেই বিভিন্ন কথা নিয়ে কথা, এটা তো বিভ্রান্তি। তা আমার মনে হয় এই কমিটিটা অনুমোদন দিলে ভালো হবে। আপনারা কি বলেন? কনভেনার মোজাম্মেল স্যার আর আমাদের মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি, কল্যাণ সমিতির সভাপতি সভাপতি সেক্রেটারি, আর ওরা একটা আবেদন জানাইছে সভাপতি, এইগুলো একটু নাম দেখেন শুনুন। এখন 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 আপনার সবাই অনুমোদন দিচ্ছেন তো এটা? ওকে, আমি আসলে বলতে ভুলে গেছি, ব্লকের আমাদের সম্মানিত মসজিদের সম্মানিত সভাপতি ইউসুফ সাহেব আছেন, উনি সরি ইয়াকুব সাহেব আছেন, উনি খুব হেল্পফুল, আমাদের মসজিদের অনেক খেয়াল রাখেন, প্রসঙ্গে বলে যে বাবা যা আমাদেরকে দেখেন যে কিছু প্রয়োজন হয়। তো আজকের এই আমি ওনাকে আমার ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এজিএম থেকে। আচ্ছা আমি কাইন্ডলি একটু দুই তিনটে বিবিধ আলোচনা করি। একটা হলো এখানে একটা আলোচনা হয়েছে যে আমরা যেই সিদ্ধান্ত করি নেই এজিএম এ সেগুলি বাস্তবায়ন কোনটা কতটুকু হলে এটা আলোচনায় পড়তে আসে না। প্লিজ আমরা এটা যখন কনফার্ম করব, নিশ্চিতকরণ করব, তার সঙ্গে এই সিদ্ধান্তগুলি কতটুকু বাস্তবায়ন হয়েছে না হয়েছে সেগুলি অবশ্যই পরবর্তী এজিএম এর জন্য আসে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? প্লিজ আমরা এখানে আজকে যে সিদ্ধান্তগুলি নেব, পরবর্তী যে মিটিং হবে সেই মিটিং এ এই সিদ্ধান্তগুলি জানাবেন, আমরা এটা পাস করবো যে এটা ঠিক আছে, কিন্তু এগুলির বাস্তবায়ন কোনটা কতটুকু হয়েছে সেটার জন্য অবশ্যই এটা একটা এজেন্ডা থাকে, সেই এজেন্ডার ভিত্তিতে এটার জন্য জানানো হয় এটা বাস্তবায়ন হয়েছে। আর একটা ইয়ে আসছে আলোচনায় যে সাধারণ সম্পাদক তারা অনেক সম্পাদক আছেন, ওই সম্পাদকদের ইন্ডিভিজুয়াল কাজগুলির কারণে এই কাজের অনেক গতি বৃদ্ধি পেয়েছে, মসজিদের কাজের অনেক শৃঙ্খলা আসছে। তো এটা এখানে যেগুলি কাজ করা লিখছেন আমার সাধারণ সম্পাদকের রিপোর্টে, সেখানে সম্পাদক ওয়ারি যদি আলাদা আলাদা করেন এই সম্পাদকের এই কাজগুলি করছেন এই সম্পাদক, তাইলে এটা ওনাদের জন্য ভালো হয়, সবাই জানলো। রিপোর্টের মধ্যে যে এটা আপনারা ইনক্লুড করতে রাজি আছেন কিনা, যে এই মেইনটেনেন্সের উনি কি করেছেন,
বা যিনি কনস্ট্রাকশন উনি কি করেছেন, প্ল্যানিং কি করেছেন, এগুলো যে আলাদা আলাদা রিপোর্ট আপনি শুধু বিষয় করে দিয়েছেন, কিন্তু এখানে সম্পাদকদের কোনো কৃতিত্ব দেওয়া হয় নাই। আসলে সম্পাদক যত কাজগুলি করেছেন, হ্যাঁ না সেখানে লাগবে, সেখানে শুধু সম্পাদক কোনটা কি করছে সেটা আলাদা করে বলবে, আর কিছু না। না না সম্পাদক বলবেন নামেন না, এই সম্পাদক এই কাজগুলি করবেন, এই সম্পাদক এই কাজগুলি করেছেন, এইটা ভাবে দিলে তাহলে সবাই এই যে অনেকে বলতে যাক কে কি করবে উনি কিছু বুঝতে পারছেন না। আচ্ছা একদম শেষ কথাটা যেটা একটু বলি, এটা খুব আপনাদের কারণে ভালো লাগবে না, এটা একটু তবু বলে রাখি। এই মসজিদের টাকা পয়সা কালেকশনের ব্যাপারে আমরা বিভিন্ন সময় বলেছি যে কেবলমাত্র কুপন দিয়ে টাকা উঠাইতে পারবে, অন্য কোনোভাবে হবে না। কিন্তু এতেকালের সময় আজকে 3-4 বছর ধরে এটা চলে আসছে যে কোনোভাবে ওনারা কুপন দিয়ে টাকা উঠাইতে রাজি নেই। একটা স্লিপ দিয়ে টাকা উঠান এবং 3-4টা স্লিপ থেকে 3-4 জায়গায় টাকা তোলেন। এখন ওনারা সবাই যখন ভালো লোক করছে আল্লাহ রহমত, আমার মতো লোক যদি পরে এরকম চাঁদা তোলার মধ্যে এতে 2-3টা সিট কিনে আমি লুকাইয়া 10-20 টাকা পকেটে নিয়ে নিতে পারবো। এখন ওনারা যারা করছেন ওনারা সবাই সৎ লোক, ঠিক আছে, কিন্তু যে কোনো সময় আমার মতো ঢুকে যায় তাহলে চিন্তা করে দেখেন কি অবস্থা হবে। এই জন্য বলেছি, আপনারা কাইন্ডলি এগ্রি করবেন কিনা জানি না, যে প্রথম কথা যে আমরা যে টাকাটা নেই সেটা সার্ভিস চার্জ বা যে খাবেনদের জন্য কিছু বকশিসের জন্য নেই, যেই জন্যই নেই সেটা কুপন দিয়ে নিলে সমস্যাটা কোথায়? যদি নেই কুপন দিয়ে দেবো, একমাত্র মসজিদের নামে অ্যাকাউন্টেই চেক ছাড়া অন্য কোনো টাকা কুপন ছাড়া উঠানো যাবে না। অ্যাকাউন্ট পেয়েছে করে আপনি এমনি রসিদ দিতে পারবেন যেটা অ্যাকাউন্ট পেয়েছে। এইটা আপনারা কাইন্ডলি যদি এগিয়ে না করেন ভবিষ্যতে নিয়ে আরো সমস্যা হবে। বিশেষ করে 5টা সিটে চাঁদা পড়তেছে এক এক জায়গায়, 3টে জমা দিয়ে 2টা নিয়ে পকেটে নিয়ে টাকা সব নিয়ে আপনি বলতে পারবেন না। আমি বলছি আমরা যদি টাকা নেন, শুধু আমরা না, এখানে বিভিন্ন মাদ্রাসা থেকে টাকা উঠে আছে বিভিন্ন, এইটা তো যারা দেখা আছে ওদের এখানে এসে রাত দিন খালি চাঁদার জন্য লোকজন আছে, কেউ দলীয় চাঁদা তুলতেছে ওই পার্টি বলে, কেউ মসজিদের জন্য, কেউ দিন ভালোর জন্য, আর আমরা কিছু আবার সার্ভিস চার্জ দিচ্ছি। যাই করি একটা নীতিমালা করতে হবে যে আমরা কি সবাইকে অ্যালাউ করবো এখানে চাঁদা উঠেছে, এই যে বাইরের লোকজন আসে বিভিন্ন সময়, কিন্তু এখানে তো আমরা করতেছি, অনেকে করতেছি। আমি তো এখানে যখন দেখি এটা জিনিসটা অত ভালো লাগে না, অনেক সময় অনেকে নিষেধ করে। এইটা আপনারা যদি বন্ধ না করে দেন যে এখানে কোনো চাঁদা তোলা যাবে না, আর যদি খাদ্যের জন্য নেন কুপনের মাধ্যমে নেবেন তাহলে এর মধ্যে আর কোন রকম কোনো ইয়ে থাকবে না। এইটা আপনারা কি বলেন দেখেন, এটা আমার প্রস্তাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের খুব সংযুক্ত এখানে একটা এজেন্ডা আমাদের থেকে কিছু কোনো সলিউশন পাই নাই। আমরা সংবিধান সংশোধনী এটার ব্যাপারে আমরা কিন্তু কমপ্লিট হয়নি এজেন্ডা তাই। এটা কি করা যায়? আপনাদের এই যে সংবিধান সংশোধনীটা কমিটি যেভাবে ছিল এটা কি ওভাবে থাকবে নাকি কোনো চেঞ্জ করার দরকার আছে? ওখানে আছে যে অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ আহ্বায়ক, ডক্টর শফিউল হাসান সদস্য, প্রফেসর আতাউল করিম সাহেব চৌধুরী সদস্য। এটা একটু চেঞ্জ হয়েছে, এখানে প্রফেসর আতাউল করিম সাহেবকে আহ্বায়ক করা হয়েছিল, অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেব সদস্য, ডক্টর শফিউল হাসান সাহেব সদস্য। হ্যাঁ না অসুবিধা নেই, আপনারা যদি মনে করেন যে আচ্ছা এখানে তো উনি বলছেন যে ডক্টর শফিউল হাসানকে না রাখতে, তাহলে ওনার জায়গায় কাকে দেওয়া যায়? আপনার আতাউল করিম সাহেব তাহলে আহ্বায়ক থাকতেছেন না? আতাউল করিম সাহেব আহ্বায়ক হিসেবে থাকছেন এই তো। তারপর আমাদের অ্যাডভোকেট জিয়াউদ্দিন সাহেব সদস্য হিসেবে থাকছেন। সবাইকে বাদ দিলে তো সব বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা আর একজন কাকে দেওয়া যাবে? আমরা কিন্তু সবাই চাচ্ছে। আচ্ছা এদিকে সবাই শাহী আলম সাহেবের নাম প্রস্তাব করতেছে। শাহী আলম সাহেবের কি মানে এদের গণতন্ত্র সংশোধন যদি বিপদ না থাকে
আমার একজন ভাই বলছিল না খবরস্থান আমরা আমার ভাই আছে আমি আমি পাচ্ছি আমার ভাই ভাবে না কেন হবে এগুলো যদি আমি সিদ্ধান্ত না দিই যে গণতন্ত্র না হয় না আমি জানি না আমরা কমিটি করি না, কমিটি করার পরে আসতেছে কথাটা। কমিটিতে আমরা থাকে। আচ্ছা, উনি সবসময় সবকিছু ওনার সাথে পরামর্শ নেন। আচ্ছা, ওনাকে অ্যাডভাইজার থাকবে, তাহলে আরেকজন সদস্য দরকার। এখানে আপনার প্রফেসর আতাউল করিম চৌধুরী আহ্বায়ক, অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ সদস্য, আরেকজন এদিকে শাহী আলম, ওইদিকে হারুন সাহেব। কার নাম দেবো? এক লাখ থেকে একজন রাখতে পারেন কিনা? না না, সরি, এক লাখ থেকে লাগবে যে আমাদের তো না, আমাদের বিপ্লব থেকে দুজনে গেছে। তাহলে আবু সাহেব দেবেন না, আপনি থাকেন না, আবু সাহেব দেবেন, নাহলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব করে গেল, চলে গেছেন নাকি? হ্যাঁ, এই যে ভাই ভাই ভাই, আপনার নামটা দিচ্ছে ওই সংশোধনী, সংবিধান সংশোধনীতে। আইফ ভাই, সবাই আপনাকে চাচ্ছে। মসুর ভাই এখানে নাই তো? না না, না থাকলে ওনার কনসেন্ট ছাড়া দেওয়া যাবে না। আইব সাহেবের নাম আসতেছে ব্লক থেকে। ঠিক আছে, আপনাকে পাস করতে ভাই, আমাদেরকে মিষ্টি খাওয়া হতে হবে। আইব সাহেব মিষ্টি খাওয়া হতে হবে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। উনি আলহামদুলিল্লাহ রাজি আছেন। আপনারা যখন এই কাজ কমিটির কাহিনী একজন প্রস্তাব করেছেন, সংশোধনী যখন আমরা বসবেন কমিটি, তার আগে সার্কুলার করবেন, যে কোনো সদস্য তাদের কোনো ধারা নিয়ে তাদের কোনো বক্তব্য আছে কিনা ওনারা দিতে বলবেন, সেগুলি নিয়ে বসলেই ভালো হয়। একজন বক্তব্য আছে, আমার কাছে ভালো লাগছে যে আমি যে জিনিসগুলি হয়তো আমার চোখে পড়ে নাই, আপনার চোখে পড়ে নাই, অন্য জনের চোখে পড়ছে, যেন সার্কুলার দিলে যাতে কারো বক্তব্যটা দেন, তাহলে সেগুলি বিবেচনা যা রাখবে, যা রাখবেন না। জেনারেল সার্কুলার দিতে এরকম একটা কমিটি করা হয়েছে, আপনাদের কোনো প্রস্তাব করা থাকলে ওনাদেরকে নাম বলে প্রস্তাব দিয়ে দেবে। এটা আপনাদের আচ্ছা, আমাদের জেনারেল সেক্রেটারি আছি, আমরা সবগুলোতে আছি। আচ্ছা, আর আমি সভাপতি সেক্রেটারি সবগুলোতে আছি। আচ্ছা, আমাদের এখানে দুইটা রিকোয়েস্ট আছে। সবাই কমিটি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, সবাই কমিটি হয়ে গেল, সবাই মতামত দিচ্ছে, আমরা শুধু রাইট ডাউন করব। সাধারণ সাহেব একটু লিখেন। আচ্ছা, দুইজনের রিকোয়েস্ট আছে। একজন মোহাম্মদ ইমরান উদ্দিন, ইমরান উদ্দিন টিচার সোশ্যাল, আসেন আপনি। আরেকজন, দুজনের একজন আছে, একটু সংক্ষিপ্ত করেন। না না, শুনেন, এটা তো আমি আবারও বলবো, যেটা উনি এখন কমিটির পার্ট, উনি প্রস্তাব দিতে পারতেছেন। এটা জাস্ট আমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনারা নোট করে সবার মতামতগুলি জানান। আসসালামু আলাইকুম। আমরা তো তিনজন কমিশন সংশোধন করব। আমার বাড়ি 14 নম্বরে। আমার বাবা অসুস্থতার কারণে আমি এবার থেকে নতুন মেম্বার হিসেবে ওনার দায়িত্ব পালন করতেছি। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে সংবিধান সংশোধনের যে বিষয়টা। এখানে একটা প্রস্তাবনা আসছে যে 3 জনকে নিয়ে কমিটি করা হয়েছে। আমরা যারা সাধারণ সদস্য আছি, আমরা যারা তরুণ আছে, আমরা এখনো আসলে সংবিধানে কি লেখা আছে ওটা সম্পর্কে অবহিত না। এবং এখানে অনেক বিষয় আছে যে আমরা আলোচনা করি, মসজিদে আসার পর, নামাজ পড়ার পর বিভিন্ন মুসল্লি থেকে আমরা অনেক কিছু শুনি। আমরা অনেক সময় এখানে বাড়ির মালিক হিসাবে অনেককে জব দিতে হয় কিংবা অনেক কিছু আলোচনা আমরা শুনি। কিন্তু এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে যে কমিটি করা হয়েছে তা ওনারা যদি একটা সার্কুলেশনের মাধ্যমে যে কথাটা উঠছে, সবাই প্রতিটা বাড়ির মালিকের কাছে কিংবা সদস্যদের কাছে একটা চিঠি দেওয়া হোক যে তাদের কোনো বক্তব্য আছে কিনা, এই ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা, সেটা লিখিত আকারে এখানে জমা দিবে।
প্রতিটা নাম নাম দিয়ে লিখিত আকারে জমা দিবে, যাতে ওই কমিটির জন্য সহায়ক হয়। তারা এই জিনিসটা দেখে কি কি সংশোধন করতে হবে, মানুষের চাহিদা কি। আর আমরা যারা আমি তরুণ, আমি এখন নতুন আসছি এখানে, আমি আমার বাবার অসুস্থতার কারণে আমার নামে মেম্বারশিপটা ট্রান্সফার করা হয়েছে। আমরা এখন অনেক কিছু এখানে মসজিদের জানি না, আজকে অনেক কিছু জানলাম, আমি আজকে প্রথম আসলাম এখানে। তাহলে আমাদের জন্য সুবিধা হয়, এবং যে কমিটি আছে তাদের জন্য সুবিধা হয় যে কি মানুষের বক্তব্যটা কি সেটা জানা। যেটা লিখিত আকারে আমরা যদি এখানে জমা দিই, ওনারা আর কাউকে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাতে হবে না। ওনার লিখিত ওখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে ওনারা আলোচনা করে সে সিদ্ধান্তটা নিতে পারবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইমরান উদ্দিন। এখন নেক্সট যিনি আছেন কাজী জামিল উদ্দিন আহমেদ, আপনি আসেন প্লিজ। বিবিধি আপনি বলতে চাচ্ছেন, আর বাস আসসালামু আলাইকুম। মাননীয় এই সভার সভাপতি এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ, প্রথমত যেটা আমি বলবো, আমার নাম কাজী জামিল উদ্দিন আহমেদ নয়, কাজী জামিল আহমদ। আমার নাম কাজী জামিল আহমদ। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয় নিয়ে আমার পূর্ববর্তী একজন বক্তা বলে গেছেন যে এই কবরের ব্যবস্থাপনার বিষয়ে যে বর্তমান যে সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। সংবিধানে যেটা উল্লেখ করা আছে, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থান ব্যবস্থাপনা নীতিমালা 2016, 4 নম্বর পয়েন্টে লেখা আছে কবর দেওয়ার যোগ্যতা। চান্দগাঁও আবাসিক এলাকা এ ও বি ব্লকের যে সমস্ত প্লট বাড়ির মালিক মসজিদ কমপ্লেক্সের সদস্য হইয়াছেন, কেবলমাত্র তাহারাই কবর দেওয়ার সুযোগ পাইবেন। এই ক্ষেত্রে নিম্নরূপ ব্যক্তিবর্গ কবর দেওয়ার সুযোগ পাইবেন: ক স্বয়ং সদস্য, খ সদস্যের স্ত্রী স্বামী, গ সদস্যের মা বাবা, উম সদস্যের ছেলে মেয়েরা, চ সদস্যের গৃহবধূ, ছ সদস্যের গৃহে অবস্থানকারী অবিবাহিত বিধবা তালাকপত্র প্রাপ্ত মেয়েরা। এখন এই মুহূর্তে আমরা যেটা জানতেছি যে আমার বাবা সদস্য ছিলেন, আমার বাবা মারা গেছেন, আমরা 4 ভাই, আমার বাবার পরিবর্তে আমি বর্তমানে সদস্য হয়েছি। এখন বাকি 3 ভাই কি তাহলে কবর পাবে না? আমি ব্যাখ্যাটা বলি, একটা ভ্রান্ত ধারণা। এই দেখেন এখানে বলা আছে সদস্যের ছেলে বা ছেলেরা, বা আপনারা বাবা যদি সদস্য হয়ে থাকে আপনারা 4 ভাই, সদস্যের ছেলে থাকো না, মেয়েরা অবিবাহিত বিধবা তালাক মেয়েদের আলাদা। আপনি 4 ভাই বলতেছেন তো, 4 ভাই ছেলেরা অবশ্যই পাবে, সেই সঙ্গে জানিয়ে তো পাচ্ছি। আমি সেই প্রশ্নটাই করতেছি, এই কারণে করতেছি না, উনি সদস্য হইতে পারে, কিন্তু ওনার বাবাও তো সদস্য ছিল কি না? মানে সদস্য থাকলে এখানে বলা আছে সদস্যের ছেলে বা ছেলেরা, তাহলে পাবে ওনারা 4 ভাই সব ছেলে হবে না। এটা নিয়ে কনফিউশন হচ্ছে, এটা অনেক সময় এটা দেওয়া হচ্ছে না। এটা কনফিউশন হচ্ছে কারণ গত বছর এজিএম এ আমি কিন্তু এই বিষয়টা তুলে ধরছিলাম, তখন কিন্তু এই ব্যাখ্যাটা আমাকে দেওয়া হয় নাই, তখন এই ব্যাখ্যাটা দেওয়া হয় নাই। আমি এর সঙ্গে কাইন্ডলি অ্যাড করি, এইটা যেটা গ্যাপ আছে আপনারা সংবিধান সংশোধন করার সময় এগুলি ঢুকিয়ে দেবেন, প্রয়োজন রিসার্চিং না হয়। ওনার কথাটা আসলো আপনি দরকারে বাদ দেবেন, ঢুকাবেন বি স্পেসিফিক। আমরা এরকম ভেগ রাখলে এই সমস্যায় পড়বেন ওনারা। হয় স্পেসিফিক পর্যন্ত করা যাবে, নাহলে করা যাবে না। কারণ যেহেতু লেখা নাই, ওনার বাবা এখন হয়তো সদস্য না, এখন উনি আগের সদস্যের কথা তো লেখা নেই। বর্তমান সদস্য যদি ধরে একজনে যে তাহলে ওনার অন্য ভাগে দিতে পারবে না, উনি যদি বলেন আগের সদস্য উনি ছিলেন আমার দেওয়া যাবে, এগুলি ক্লিয়ার করে নিতে পারো। উনি এন্তেকাল করে
কি হবে সেটা ক্লিয়ার করে না। থ্যাংক ইউ। এই বিষয়টা আসলে এখন জিয়া ভাই যেহেতু বললেন এটা ক্লিয়ার করা দরকার, এটা ক্লিয়ার হলে আমাদের জন্য ভালো হয়, এবং ক্লিয়ার ক্ষেত্রে অবশ্যই যেটা জিয়া ভাই বললেন সেটাই যেন বলবৎ থাকে, আবার পরিবর্তন যাতে না হয়ে যায় এটা অনুরোধ করব। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, যদিও এটা আমার বিয়েতে নাই কিন্তু কথা প্রসঙ্গে আসছে, যেহেতু এখানে বলা হয়েছে যে সংবিধান সংশোধন কমিটির কাছে সকল সদস্য যারা যারা চায় তারা বিভিন্ন প্রস্তাবনা পাঠাবে, এটা মোস্ট ওয়েলকাম, আমরা পাঠাবো। কিন্তু সেই সাথে সাথে আরো একটা জিনিস চাইলে চাইবো যে আমাদের প্রস্তাবনার বিপরীতে সেটার অবস্থা কি দাঁড়ালো সেটা সম্পর্কে একটা পরবর্তীতে একটা প্রতিবেদন, যে হ্যাঁ কাজী রামির আহমেদ সাহেব আপনি এই প্রস্তাবনা দিয়েছিলেন কিন্তু এই কারণে আপনার এই প্রস্তাবনা মানা গেল না বা এই প্রস্তাবনা রক্ষা করা গেল না, তাহলে আমার মনে একটা শান্তি আসবে যে হ্যাঁ আমি বলেছিলাম এটা কিন্তু এই কারণে এটা হয় নাই। আর যদি এটা না আসে তাহলে আমার মনে আসবে দূর বলে লাভ কি, এখানে অরণ্য রোদন, এদেরকে বললেও এরা এগুলো দেখে না। তো সেই জন্য আমি প্রস্তাব করব যে পরবর্তীতে একটা যেন বিশদ প্রতিবেদন প্রদান করা হয় যাতে আমরা বুঝতে পারি যে কেন কি হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের 27তম সাধারণ সভায় সম্মানিত আমাদের সাবেক সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সাহেব এবং সেক্রেটারি মহোদয় এবং অত্র এলাকার সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক কথা হয়েছে, আমরা সবাই আল্লাহর ঘরে সময় দিয়েছেন আপনারা সবাই, এই জন্য আল্লাহর কাছে আজ যে আমাদের হাসর ময়দান এটা এই সময়টাতে নেজাতের উসিলা হয়ে দাঁড়ায়। আসলে অনেক সমান মাধ্যমে আপনারা সময় দিয়েছেন আমাদের কমিটি থেকে, আমাদের কার্যকরী কমিটি থেকে। আমাদের সভাপতি সাহেব আসলে আমি রিপ্রেজেন্টেটিভ আমার সভাপতি আমেরিকা চলে গেছে, আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আসলে আমি দায়িত্ব পালন করতেছি। তো এই সভাপতি চলে গেছে, আপনাদেরকে সবাইকে সালাম দিছে, এবং আপনারা যে এই সময়টা দিচ্ছেন, মতামত দিচ্ছেন, অনেক কথা হয়েছে। আপনারা যদি আমাদের দুষ্কৃতিকে না ধরেন আমরা তো সোজা হতে পারবো না, এটাই নিয়ম। আমরা কিন্তু আমরা কখন আমরা আপনাদেরকে এটাই যে আমাদের কাসিম সাহেব বিভিন্ন ত্রুটিগুলি ধরে, ভালো না ধরলে আমি সোজা কেন হবো? তার মানে অনেকে আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই, আমার ভুল হতে পারে, কিন্তু আমরা সবাই চেষ্টা করতেছি এটা এই মসজিদে সেবা দেওয়ার জন্য। আমাদের কমিটি আপ্রাণ চেষ্টা করছে, আপনাদের সহযোগিতায় এই দোতলা বিল্ডিংটা হয়েছে, আপনাদের সহযোগিতায় এই শৃঙ্খলাভাবে এই মসজিদে পরিচালনা হচ্ছে, আপনাদের সহযোগিতায় আজকে এই সাংঘা আবাসিক বিবলকে চিটংই একটা খুব উচ্চমানের ভালো মসজিদ হিসেবে পরিচিত হয়েছে। যারা এখানে কিন্তু শৃঙ্খলা, যেমন আমাদের এখানে যারা নিকাহ হয়, বিবাহবদ্ধ হয়, আমরা কোনো টাকা, মসজিদ কমিটি কোনো টাকা নেয় না, সামান্য কিছু টাকা তো মানে যারা বিবাহ করায়, আমরা কিন্তু অনেক শৃঙ্খলা। যেমন আমাদের কিছুক্ষণ আগে আমাদের সাবেক সভাপতি বলছে আমরা টোকনটা না নেবার জন্য আমরা অনেকভাবে চিন্তা করি ভবিষ্যতে যাতে শৃঙ্খলাভাবে চলতে পারি, যাতে মানুষ কিছু না বলে। তার মানে এটা আপনারা যেটা পরামর্শ দেবেন এটাই হবে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের কাছে কিছুক্ষণ আগে আসলে কিছু কথা হয়েছে, আপনারা শুনছেন। আমরা কমিটি আসার পরে আমাদের একটা দায়িত্ব ছিল প্রথমে উজুখানাটা কমপ্লিট করা। যারা এখানে এতেকাফ থাকে তারা খুব কষ্ট পায় আসলে উজুখানা, বিশেষ করে হাম্মাম নিয়ে বা বাথরুম নিয়ে। তো এটা যদি ঠিক হলে আমরা কিছু আসলে এতেকাফ বাসী বাড়াবে, আমরা এতেকাফ যারা থাকতে চাই আমরা দিতে পারি না, বিশেষ করে মসজিদের আমরা কিছু সংকোচন আছে। যাক, এটা আমরা চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতায় কিছুটা বাস্তবায়ন হয়েছে, আরগুলো অপূর্ণ রয়ে গেছে, কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের দরকার। এই মসজিদ আল্লাহর ঘর, আপনার আমার সবার, যে সময়টা দিচ্ছি আল্লাহর ওয়াস্তে দিচ্ছি, আপনার আরেকটু সময় দেবেন, আরেকটু আপনারা সাহায্য করবেন, আরেকটু সহযোগিতা করবেন, সহযোগিতা মনোভাব নিয়ে আসবেন। তার মানে আমাদের সবাই চলে যেতে হবে। আমাদের চুল ছিল কালো, এখন দাড়ি খাড়া হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে সাদা হয়ে যাচ্ছে, সবার হয়ে যাচ্ছে, যাইতে হবে, মানে আল্লাহ ডাকতেছে। এখন আমরা বিরোধী আছে, আমি বিবলকে বাক না করে, আমি অবশ্য অ্যাবলকের কিছু লোকজন আছে, আমার ভাইয়েরা আছে, আসলে অ্যাবলক বিবলক হাসারের ময়দানে কেউ কিছু বলবে না, আমাদের আমল নামাটা যাবে।
আমরা এই মসজিদ আল্লাহর ঘর, আমি যদি এখানে সৌদি আরব যদি মসজিদে সাহায্য করি আমি সব পাবো। তা আপনি বলক বিবলক না করে এটা চিটংয়ের একটা অংশ, একটা আমরা সবাই সহায়তা করি না, আমরা সবাই এখানে মরলে এই কবরস্থানে যাব। আমরা সবাই এখানে অতীতে যেমন আমাদের হাসান মামুন সাহেব যে কাজগুলো করে গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো, উনি অনেক কল্যাণমুখী কাজ করে গেছে। এইরকম অনেক লোক এগিয়ে আসলে তাকে আমরা বারবার দোয়া করবো বেঁচে দেওয়ার জন্য। আল্লাহ যদি একটু হলেও এখানে দোয়া কবুল করে, তা আমার মতো আপনার মতো যারা আমরা এই অর্থ এলাকাতে বসবাস করি, ভাই বোন সবাই, আমি মনে হয় কাসেম ভাইকে বারবার বলবো, কাসেম ভাই একটা কথা বলছে তো আমার দুঃখ লাগছে, কিন্তু আসলে ইফতারে এখানে খুব কষ্ট করে আমাদের লোকজন পরিচালনা করে, এটা স্টার্ট করছে কিন্তু আমি বলতে হয় হাসান মামুন সাহেব। আমরা কিন্তু রক্ষা করতেছি সবাই মিলে। একটা গরিব ছেলে, একটা নিরহ ছেলে সন্ধ্যায় যদি একটা দানও দেওয়া হয়, আল্লাহ তা দোয়া কবুল হলে আল্লাহর দানটা কবুল হবে, কে কাছে বড় কথা নয়। আমরা যারা সেবা দিচ্ছি আমাদের টাকা না দিয়েও হলো আমাদের সেবাটা কবুল হবে। আপনি যেটা সময় দিচ্ছেন এটা কবুল হবে। আপনি একটা ভালো কথা বলে, আমি আপনার থেকে আমি বলি, আমি এইবারে আসার পরে বহু জনকে এই মসজিদে সাদা চাইছি, কিন্তু আমি একটা কথা বলি, আমি কিন্তু মৌলানা নয়, সাদা চাইছি কুর্সি আপনি দিচ্ছেন, আমি সব পাবো, আমরাও পাবেন, আপনার সব কমতে হবে না। এই মসজিদের জন্য যারা সেবা দেবেন, যারা কথা বলবেন, যারা সাহায্য করবেন, যারা ঝাড়ু দেবেন, সব পাবেন নিঃস্বার্থে, আবার লৌকিকতা নয়। আমার মনে হয় আপনারা সবাই এগিয়ে আসবেন। সবাইকে অক্লান্ত, আপনারা এত সুন্দর পরিবেশে যে আজকে এই আমাদের সাধারণ সভাটা শেষ হয়েছে, আর আপনারা আগামীতে আরো পরামর্শ দেবেন, যেটা ওটা একটা কমিটি করা হয়েছে, একটা কমিটি আপনারা ওটা সহায়তা করবেন। যেটা কথা হলো সিডিএ চেয়ারম্যানের সাথে আমিও 3 বার মিটিং করছি, স্যার মজুমদার স্যার সহযোগিতায় শফিউল আলম সাহেব উনি বলছে সঠিক, কিন্তু আমার এটা আমার অনুরোধ, আর ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন কল্যাণ সমিতিতে আছি, মসজিদ কখনো কল্যাণ সমিতির সাথে অ্যাড করে দেওয়া ঠিক না। মসজিদ স্বাধীন আল্লাহর ঘর, আমরা সবাই মসজিদ, আমার মনে হয় এবালক বিবলক মসজিদ এটা এখানে এই কমিটিকে যাবে। এই কমিটি যারা আসবে, এই তো 2 বছর, এখন আপনারা নির্বাচন কমিশন নিয়োগ দিচ্ছেন, নির্বাচন সঠিকভাবে হবে। এখন এখানে কেউ ধরে রাখার কোনো অর্থ নেই, আমি আছি আজকে, কালকে আমি মরিয়ে যাব, ওরা পরিচালনা করবে। তাহলে এই মসজিদে এই জায়গাটা রেজিস্ট্রি দিলে আপনার আমার জন্য অর্থ এলাকার জন্য শুভকাম্য হবে। আপনারা মনে হয় সবাই সহায়তা করলে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যার যার যে অ্যাঙ্গেলে যে বন্ধু বান্ধব থাকলে আমি চেষ্টা করতেছি, এটা যেভাবে হোক, যেটা কথা হচ্ছে রেজিস্ট্রেনে, হ্যাঁ আমি এই কথা বলি, এই মসজিদটা এই ওদের সিরিয়ায় মিটিংয়ে অ্যাপ্রুভ হয়ে আমাদেরকে বুঝে দিছে 123 কাঠা। এখানে অলরেডি আমাদের কমিটিকে আগে বুঝে দিয়েছে, কিন্তু দলিলটা দেন, এরা কিন্তু অলরেডি ফিজিক্যালি মাইপে এবং ওদের অনুমোদন দিচ্ছে, আমাদেরকে বুঝে দিচ্ছে, এটাই না। এটা রাস্তা কি জানেন, আমি আপনাকে একটা জানা দিচ্ছি রেজিস্ট্রি করে বিক্রি করার জন্য, আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি দখল নেন, মানে এটা অলরেডি আমরা ওদের স্বীকৃতি, বোর্ড মিটিং এর স্বীকৃতি আমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু হ্যাঁ আমাদেরকে রেজিস্ট্রিকে দেয় নেই। এটা আগের কমিটি আটটা চেষ্টা করলে হয়ে যেত, মোজাম্মেল স্যার বলছে, কিন্তু হ্যাঁ আমরা কোথায় দাঁড়াচ্ছি, মোজাম্মেল স্যার সভাপতি ছিল, এই কমিটি যখন আমাদের এই বিল্ডিংটা হবে, প্ল্যান হবে, অনুমোদন জন্য দিছে, উনি এখানে অনুমোদন প্রায় হয়ে গেছে, লাস্টে বলবে দলিল লাগবে, কিন্তু আমাদের দলিল নেই, অনুমোদন হয়নি। এই মিটিং এর আগের কমিটির কথা বলতেছি, দলিল নেই, রেজিস্ট্রি নেই, তখন আমরা মুভ করছি, এটা এতটুকু রয়ে গেছে। এইবার এসে আমরা এই কাজটা করবো, আমরা এটা রেজিস্ট্রি নেব, তখন আমরা বারবার গেছি, এই কোডগুলো বাইর করছি, ওরা বারবার আমাদেরকে বলছে কি আপনাদের দ্বন্দ্ব আছে, আপনাদের কমিটি, আর কি কমিটি নেই, তখন আমরা সব ডেলিভারি দিচ্ছি, নির্বাচন কমিশনার ভোট কেমন হয়েছে ওদেরকে তথ্য দেওয়া হয়েছে, ওখানে কেউ দিচ্ছে, কিন্তু দেওয়ার পরে ওরা বলতেছে আমাদের কমিটি আছে, স্বাধীনভাবে ভোট দিচ্ছে সবাই, কেন আমরা এটা বলবো, অবৈধ কমিটি বলবেন, এটা সঠিক না। পরে আমরা কাগজগুলো ডেলিভারি দিচ্ছি, সবকিছু দেওয়ার পর ওরা সম্মত হয়েছে। এখন মনে হয় যে কমিটিটা হয়েছে মোজাম্মেল স্যারের মাধ্যমে, আশা রাখি ও কমপ্লিট হয়ে যায়, এবলা বিবলা মধ্যে নিয়ে যেটা হয়েছে ওরা একটা সমাধান দেবে। তো এটা আসলে আমরা বারবার বুঝেছি, ওই যেটা আমি বললাম, এটা যখন অনুমোদন দিতে গেছি তখন এরা দেবে না, দলিল লাগবে, দলিল তো আমাদের কাছে নেই, এই হলো সমস্যা। তো সবাইকে অনেক কষ্ট করে ধন্যবাদ। আজকে সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।